আজ মহা অষ্টমী। সবাই আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। হ্যালো এভরিওয়ান, আমি শান্তনা আবারও চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে। এটা আমার বাড়ির দুর্গাপুজো। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বাড়ির দুর্গাপুজোর তো প্রস্তুতি পর্ব চলছিল, তারই একটা ছোট্ট ক্লিপস তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্রতি বছরই পুজো হয়, কিন্তু সেভাবে ভিডিও করে উঠতে পারি না। এবছর যেহেতু আমি ব্লগিং করছি, তার জন্যই এই ফটো বা ভিডিওগুলো ক্যাপচার করা। দেখো আমাদের ঢাকি এসে গেছে। সবার মনে ভীষণ আনন্দ ঢাকের আওয়াজ শুনে, কারণ বাঙালি এই দিনটার জন্যই অপেক্ষা করে। সকলের পরিবার পরিজন আত্মীয় স্বজন যে যেখানেই থাকুক না কেন, এই দিনটাতে সবাই বাড়িতে চলে আসে। আর যারা বাইরে থাকে তারা তো অবশ্যই খুবই মিস করে। আমাদেরও কিছু পরিবারের লোক বাইরে আছে, তারাও খুব মিস করছে, কিন্তু ওই যে কিছু করার নেই, চাকরি সূত্রে বা পড়াশোনা সূত্রে বাইরে থাকা। তো যাই হোক, সেইভাবেই আমাদের পুজোর প্রস্তুতি পর্ব চলছিল, সেটাই তোমাদের সামনে আমরা তুলে ধরছি। এবার দেখো আমার বর মহাশয় এখানে রেডি হয়ে গেছে বলির প্রস্তুতির জন্য। আমাদের বাড়িতে ফল বলি হয়, সেটারই প্রস্তুতি পর্ব চলছে। ঢাকের আওয়াজটা আমি সেরকমভাবে তোমাদের সাথে ক্যাপচার করতে পারলাম না, কিন্তু আশা করি তোমরা ঢাকের কাঠির আওয়াজ মানে ঢাকের কাঠিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা সবাই কত আনন্দ করছিলাম। এখানে কচি কাচাদের ভিড় জমে গেছিলো, সবাই সবার মতো আনন্দ করছিল, আর শুধু অপেক্ষা করছিলাম পুজো শুরুর আনন্দে। আর ঢাকি এসে গেছে বলে সবার ভীষণ আনন্দ। তো সেটা নিয়েই আমাদের পুজো পর্ব শুরু হয়ে গেল। এবার চলছিল বলির প্রস্তুতি, কারণ আমাদের পুজো অনেকক্ষণই শুরু হয়ে গেছিলো। আমি একটু ব্যস্ততার কারণে সব রকম ভিডিও হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারছি না, যতটুকু পেরেছি ততটুকু ক্যাপচার করছি। তো এইভাবে আমাদের বলি পর্ব ধরে যাবার পর চলছিল সাথে সাথে সন্ধি পুজোরও প্রস্তুতি। এবার আমাদের আস্তে আস্তে পুজোর শুরুর প্রস্তুতির দিকে চলছিল, তোমরা দেখতে থাকো। দেখো এখানে বলির জন্য ঠাকুরমশাই, আমাদের পরিবারের সকলরা যারা আমার শ্বশুরমশাইরা আছেন, তারা মোটামুটি তৈরি করছিল। আমরা বাইরে থেকে বলির প্রস্তুতির জন্য দেখছিলাম, আর বলি হবার জন্য আমরা প্রস্তুত হচ্ছিলাম। দেখো বাচ্চাদের আনন্দটা একটা অন্যরকম মাত্রা এনে দেয়, সেটার জন্যেই ওরা সবাই সবার মতো আনন্দ করছিল। সেটাই আমি আমার ক্যামেরায় ক্যাপচার করেছি। যে যেরকমভাবে পারছিল পুজোটাকে অনুভব করছিল এবং আনন্দ করছিল। সাথে সাথে চলছিল সন্ধি পুজোর প্রস্তুতিও। এবার শুরু হয়ে গেল আমাদের বলির প্রস্তুতি। বলি শেষ হবার সাথে সাথেই আমাদের শুরু হয়ে যায় সন্ধি পুজো। এবছরের সন্ধি পুজোটা জানো তো খুব ভালো পড়েছিল, যার জন্য অনেকেই ভাবে সন্ধি পুজোর উপোস করবে কি করবে না, কিন্তু তারাও এবছর করতে পেরেছে। তো সেইভাবেই দেখো আমাদের বলি পর্ব শেষ হয়ে গেল, এবার শুরু হবে সন্ধি পুজো, তারই প্রস্তুতি চলছিল। ঢাকের বাদ্যের সাথে সাথে আমাদেরও নাচ গান এগুলো তো চলছিলই। চারিদিকটা না ধূপ ধুনোর গন্ধে, ঢাকের আওয়াজ, কাসরের ঘণ্টাতে একদম পুরো গমগম করছিল। হয়তো আওয়াজটা তোমাদের শুনতে পারলে হয়তো তোমরাও সেই আনন্দটা অনুভব করতে পারতে। আফটারঅল এটা আমাদের বাড়ির পুজো, দুর্গা পুজো বলে কথা, বাঙালির সবথেকে বড় পুজো। আনন্দ হবে না সেটা কি হয় বলো। দেখো ঠাকুরমশাইয়ের মতো সন্ধি পুজো শুরু করে দিয়েছিল, আমরাও তার তৈয়ারিতে লেগে পড়েছিলাম। এবার শুরু হলো সন্ধি পুজোর প্রস্তুতি। সবাই সবার মতো করে মনস্কামনা পূরণ করছিল, যে যার মতো বাতি জ্বালিয়ে। আমার মেয়ের এটা প্রথম বছর সন্ধি পুজো, এই কারণেই কারণ আমার মেয়ে গত বছর এতটাই ছোট ছিল যে ও কিছুই বোঝেনি সন্ধি পুজো কী। এখন একটু একটু বড় হচ্ছে, তো তাই ওকেও এগুলোর মধ্যে ইনভলভ করছি, কারণ আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে ও তাহলে জানতে পারবে যে পুজোর অনুভূতিটা কী, আনন্দ কিভাবে করতে হয়, নিয়ম কানুন সব কিছু।
দেখো সমস্ত প্রদীপ জ্বালানো হয়ে গেছিলো। এতটাই ভালো লাগছিল চারিদিকের পরিবেশটা, না দেখলে না অনুভব করলে সত্যিই বোঝা যায় না। এইভাবেই চলছিল সন্ধি পুজোর আরতি এবং অনুষ্ঠান। আমরাও সাথে সাথে সন্ধি পুজোর অঞ্জলি দিয়ে নিলাম। তারপর আমাদের পাড়ার পুজোর দিকে এগোবো, কারণ আমাদের সামনেই আমাদের পাড়ার পুজোটাও হয়। তো সেই হিসাবে এখানে ঢাকির বাদ্যির সাথে সাথে আমার মেয়েও একটু তাল মিলিয়ে নিল। তারপর চলে যাব আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে, বলির দিকে, কারণ মণ্ডপেও সন্ধি পুজো হবে। দেখো মণ্ডপে এসেও দেখলাম সেখানেও বলির প্রস্তুতি চলছে, সেটাই একটু আমার ছোট্ট ক্যামেরায় বন্দি করে নিলাম। তারপরে শুরু হলো মণ্ডপেরও বলির প্রস্তুতি এবং বলিদান। এইভাবেই মাকে অর্পণ করা হচ্ছিল একের পর এক ফল, এবং আমাদেরও মনটা খুব খারাপ লাগছিল, কারণ বাঙালি তো, আশা করি সব বাঙালি বুঝতে পারে এই সন্ধি পুজো হয়ে যাওয়া মানেই দুর্গাপুজো মোটামুটি প্রায় শেষের পর্বে। জানো তো এই পুজোটা না খানিকটা বিয়ে বাড়ির মতো, আসছেই ভালো লাগে, আর যখন আসে খুব তাড়াতাড়ি যেন মা চলেও যায়, আর সকল দুঃখ কষ্ট আবার যেন দিয়ে চলে যায়। কারণ এই 4টে দিন সবাই এত আনন্দে থাকে যে সত্যি কি বলবো।